নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমিও খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভগবানের কাছে সবসময় এটাই ডাকি যে সবাই আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। যাই হোক, চলো আজকে নতুন আর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে রুই মাছের। তো রুই মাছ তো আমরা নানাভাবেই খেয়ে থাকি এবং রেগুলারের ভাতের পাতে আমাদের মাছ লাগেই, বিশেষ করে বাঙালিদের। তো আমি অনেক বছর আগে একবার একটা রেসিপি খেয়েছিলাম, মোবাইলেই দেখেছিলাম। যাই হোক, দেখে খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল। তা চলো, আমি ভাবলাম আজকে তোমাদের সেই মাছটাই তোমাদের সাথে শেয়ার করি। সেটার নাম হচ্ছে গিয়ে মাছের শাটা। এই মাছটা একটু রাজকীয়ভাবে রান্না হয়, তো ঘি দিয়েই মূলত রান্না হয়। তো আমি গোটা ঘি দিয়ে করব না, কেননা গরমও পড়েছে। তো ঘি আর সাদা তেল মিশিয়ে চলো পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিই মাছটা কেমন খেতে লাগে এবং করতে কতটা সময় লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, মাছের শাটা করতে অবশ্যই লাগবে আমার মাছ। আমি এখানে 7 পিস রুই মাছ নিয়েছি। তারপরে লাগবে কিছু কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি কিছু গরম মশলা গোটা, একটু চিনি, 2টো তেজপাতা। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা আছে। এই রান্নাটাতে রসুন লাগবে না, পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর মাছটাতে কোনো হলুদ ব্যবহার হবে না, সুতরাং ঝাল হবে আমার এই কাঁচা লঙ্কাতেই। এখানে আছে আদা বাটা, আর এখানে আমি কিছু আমন্ড আর কাজু বেটে নিয়েছি। লাগবে হচ্ছে আমার ঘি, তারপরে লাগবে আমার নারকোলের দুধ। মেন এই নারকোলের দুধটাই কিন্তু মাছের টেস্টটা আনবে। অবশ্যই নারকোলের দুধ দেবে। সাদা তেল লাগবে, আর লাগবে লবণ। তো চলো গ্যাসটা জেলে এবার রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। বললাম রান্নাটা ঘিতে হয়, কিন্তু বললাম আমি গোটা ঘিতে করব না, খুব গরম পড়েছে। তো আমি সাদা তেলের মধ্যে 2 চামচ ঘি মিশিয়ে নিলাম। আর মাছটাতে হলুদ করবে না, লবণ দিয়ে শুধু মেখে নিচ্ছি। এবার মাছটা ভেজে নেব। দেখো, আমার মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে নিচ্ছি। চলো এবার পরের স্টেপ যাই। এই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে দেব কিছু গোটা গরম মশলা। এবার দেব চিনি। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো পেঁয়াজটাকে খুব ধৈর্য ধরে সুন্দরভাবে কষাতে হবে। পেঁয়াজটা এবার আমি কষিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আদা বাটা দিলাম 2 চামচ। আদার কাঁচা গন্ধটা একটু যাবে, 1-2 মিনিট একটু নেড়ে নেব। তারপরে দিতে হবে আমাকে কাজু আর পেস্তা বাটা। এটা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে আমি একটু ভালোভাবে কষে নেব। তার মাঝখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেব। এটা তেল ছাড়া অবধি একটু কষে নিই। দেখো, আমার মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব আমি যে নারকোলের দুধটা করে রেখেছিলাম
নারকেলের দুধটা। এটাতে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটা ধুয়ে একটুখানি জল দিলাম। এবার আমাকে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে আমি ভাজা মাছগুলো ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট একটু ফুটতে দেব। দেখো আমার মাছ একদম রেডি। এবার উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো চলো এবার আমরা পরিবেশন করে দেখাই কেমন দেখতে হয়েছে। দেখো দেখো কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই মাছটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আমাকে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর লাইক তো করবে, অবশ্যই লাইক করবে। আমি জানি তোমরা আমার সাথে আছো এবং থাকবে। এই রান্নাগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো। রেগুলারের এই এক মাছের ঝোল খেতে ভালো লাগবে না, খুব সুন্দর লাগে। এটা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলো আজকে এ পর্যন্তই। আর একদিন আরেকটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।